যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকে তার সাথে আমার পরিচয় ফেসবুকে। তার বাসা আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্ব। আমরা কিছুদিন পর পর দেখা করতাম। তার আগে একটু বেশি ছিল, আমার কম। সে ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেই বিবিএ কোর্স করছিল। একটু কোনো কিছুতে ঝামেলা হলে সে আমাকে ফেসবুকে ব্লক করে রাখতো এবং আর কথা বলতো না আমার সাথে। তারপর আমি তার রুমমেটকে ফোন দিয়ে কান্নাকাটি করে ব্লক খোলাতাম। এভাবে আমাদের রিলেশনশিপের 2 বছর হয়ে যায়। আমাদের ফ্যামিলিতে খুব তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। এজন্য ফ্যামিলি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আমার ফ্যামিলির সবাই জানে যে আমি একজনকে ভালোবাসি। আমার ফ্যামিলির সবাই তাকে মেনে নিতে পারলেও তার ফ্যামিলির কেউ আমাকে মেনে নিতে চাচ্ছিল না, কারণ তাদের ইচ্ছা ছিল তাদের ছেলেকে অনেক বড় ঘরে বিয়ে করাবে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম আমরা দুজনে পালিয়ে যাব। তারপর আমি বাড়ি থেকে পালিয়ে ঢাকায় তার কাছে গেলাম। তারপর আমরা দুজনে বিয়ে করলাম। তারপর সে আমাকে একটা থাকার জন্য রুম খুঁজে দিল, কিন্তু সে আমার সাথে থাকবে না, কারণ সে তার বাসার ফ্যামিলিকে কাউকে জানায়নি এবং তার লেখাপড়া সবেমাত্র শেষ হয়েছে, ভালো কোনো চাকরি পায়নি। আমি বোকার মতো সবকিছু মেনে নিলাম। আমার খাওয়ার জন্য সে চাল ডাল এগুলার ব্যবস্থা করে দিত। সে টিউশনি পড়াতো, এর জন্য ওখান থেকে আমাকে হাত খরচের জন্য কিছু টাকা দিত। সেই খরচের টাকা থেকে আমি কাঁচা সবজি, মাছ, মাংস এগুলো কিনে খেতাম। সে আমাকে যে টাকাটা দিত ওই টাকা দিয়ে সবকিছু চালিয়ে না আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। জিনিসপত্রের এত দাম, তারপর বাসা ভাড়া সবকিছু মিলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার। যত কষ্টই হোক সবকিছু আমি মেনে নিলাম, কারণ আমি পালিয়ে বিয়ে করেছি। তারপর আমি একটা কাজের সন্ধান পাই, সেই কাজে আমি ঢুকে পড়ি 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মধ্যে আমি অনেকবার বলেছি আমার সাথে এসে থাকতে, কিন্তু সে থাকবে না, কারণ পরিবারকে সে অনেক ভয় পায় এবং ভালোবাসে। এদিকে আমি আমার পরিবারকে জানিয়েছি সে আমার সাথে থাকে, আমরা দুজনে একসাথেই থাকছি। হঠাৎ করে সে একদিন এসে আমাকে বলল আমি যেন আমার বাড়িতে ফিরে যাই। আমি বললাম কেন? সে বলল তার ফ্যামিলির সবাই জেনে গিয়েছে আমাদের সম্পর্কের কথা, কিন্তু বিয়ের কথা জানতে পারেনি। তারপর আমি বললাম কিন্তু আমার ফ্যামিলি তো সবাই জানে যে আমি তোমাকে বিয়ে করেছি। তার বড় আপু নাকি বলেছে তার একটা ভালো জব হলে আমাকে বাসা থেকে ধুমধাম করে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু আমার ফ্যামিলির সবাই তো জানে আমি বিয়ে করেছি। আমার ফ্যামিলির চাচা চাচি, ফুপুরা, খালারা সবাই জানে যে আমরা বিয়ে করেছি। এই জন্য আমি আমার ফ্যামিলিতে ফিরে যেতে অসম্মতি জানাই। তারপর সে আমার গায়ে হাত তোলে। সেদিন আমাকে অনেক মেরেছিল। যেহেতু আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাই এক প্রকার অভিমান করে আমি আমার ফ্যামিলিতে ফিরে যাই। ভেবেছিলাম 2-3 দিন পরে সে আমাকে ফিরে নিয়ে আসবে, কিন্তু না, 1 সপ্তাহ চলে যায়। তারপর তার কোনো খোঁজ খবর নাই। তারপর আমি তাকে ফোন দিই, দেখি ফোন বন্ধ। তারপর ফেসবুকে ট্রাই করে দেখি সে আমাকে ব্লক করে দিয়েছে। তারপর কোনো কিছু চিন্তা করে না পেয়ে আমি তার সরাসরি বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি বাসায় বিয়ের জন্য আয়োজন করা হচ্ছে। তারপর আমি একে একে ভিতরে যাই। তারপর দেখি আমার হাজবেন্ড গায়ে হলুদের জায়গায় বসে আছে। দৃশ্যটা দেখে আমার কাছে মনে হলো আমার উপর মনে হয় আকাশটা ভেঙে পড়লো। তারপর আমি যে ওর নাম ধরে ডাকলাম, সে আমার দিকে ফিরেও তাকালো না। তারপর একটা মহিলা এসে আমাকে হাত ধরে টেনে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। একটু পরে সেখানে আমার হাজবেন্ড চলে আসলো। আমার মুখটা চেপে ধরে বললো, তুই যে জানে বেঁচে আছিস এটাই যথেষ্ট, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। সময় মতো তোর কাছে ডিভোর্স লেটার চলে যাবে। আমি যে কান্না করবো সেই কান্নাটাও আমার আসতেছিল না, জানেন তো কেন জানি আমার কোনো কান্না আসতেছিল না। আমি এখন কি করবো ভেবে পাচ্ছিলাম না। তারপর আস্তে আস্তে আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম। নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর গল্প। এই গল্পটি বেশি বেশি শেয়ার করুন যাতে এরকম ভুল কোনো মেয়ে না করে।